শুনেন, বিগত সরকার, তার আগের সরকার, সব আমলেই আমাদের শিল্পী জগৎ থেকে যারা বিনোদনের জগৎ আছে, অনেক সংসদ সদস্যই মহান সংসদে গিয়েছেন শিল্পীদের ভাগ্য উন্নয়নের জন্য। দুর্ভাগ্যজনক, মানে খুবই আমাদের দুর্ভাগ্য যে হয়তো কেউ ওইভাবে জোরালো ভাবে উত্থাপন করে নাই তাদের দাবি দেওয়া, অথবা শিল্পীদের কল্যাণ কেউ চায় নাই। কিন্তু শিল্পী ও বাংলাদেশের একটা মানে সরকারি উন্নয়নের খাত এবং সরকারি তহবিলে যে ইনকাম আসে, হ্যাঁ, প্রত্যেকটা রাষ্ট্রেরই বিনোদন মিডিয়া কিন্তু একটা সেক্টর, একটা ভালো একটা সেক্টর। এই সেক্টরটাকে রাখা, সচল রাখা উচিত। কেউ সংসদে গিয়ে আমাদের শিল্পী জগৎটা, গণমাধ্যম জগৎটা, সাংবাদিক জগৎটা, অথবা এফডিসির জগৎটা, শিল্পকলা একাডেমির জগৎটা, এই বিষয় নিয়ে কারো কোনো মাথা ব্যথা নাই। কারণ চাচা যার যার যান বাঁচা, একটা কথা আছে যে নিজের আখের গুছাইতে সবাই ব্যস্ত। তো ওই টেন্ডেন্সি এখন আপনি বলতে পারেন যে সবাই মানে আগে বড় বড় কথা বলে, হ্যাঁ, ক্ষমতা হাতে পাইলে তখন তার আর থাকে না। আসলে এই টেন্ডেন্সি আমার মধ্যে নাই 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 এবং থাকবেও না। তবে আমি শিল্পীদের জন্য চেষ্টা করব যথেষ্ট পরিমাণ ভালো করার জন্য, সাংবাদিকদের জন্য, কলম যোদ্ধাদের জন্য, এবং যারা আমাদের গণমাধ্যম কর্মী আছেন তাদের জন্য ভালো কিছু করার চিন্তা ভাবনা আছে।